সরোবরে স্নান করতে। সে সরকারি সরোবরে স্নান করলে মনোবাসা পূর্ণ হয়, তাপিত প্রাণ শীতল হয়। তাই আর বিলম্ব নয়। যখন পিতার অনুমতি পেয়েছি আমি সখীগণকে ডেকে তাদেরকে সঙ্গে নিয়ে যাব। সই সই বলো সই। তোমরা কোথায় সই? এই তো আমরা হচ্ছে রাস্তার মধ্যে আছি। এসো। তারা সই। ওরে সই, তুই আমাদের ডাকছিস কেন রে বোন? সই কেন ডেকেছি জানো? আজ হ্যাঁ রে সই। আমরা অষ্টম সখী মিলে ছয়জনের সরোবরে স্নান করতে যাব। আমার দীর্ঘদিনের বাসনা আজ পূর্ণ হবে সই। তাই জানো, মাতা পিতার কাছে আমি বিদায় নিয়েছি। মামায় বলেছেন সরোবরে স্নান সেরে অবিলম্বে ঘরে ফিরে আসতে। তাই চলো সই, আমরা আর বিলম্ব করব না। আমরা অতি শীঘ্রই সে ছয়গানের উদ্দেশ্যে যাত্রা করব। তবে চলো সই। তবে এভাবে নয়, চলো সুন্দর গানের সুরে আজ হেলে দুলে আমরা স্নান করতে যাব। তবে বেশ, তোমার ওই গলার মিষ্টি কণ্ঠ সুরে একটি গান গাও সই, তবে বেশ সুন্দর করে যাবো। বেশ। ও কি ও বনের পাখি রে, ডাকিস নয়ন প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস নয়ন প্রিয়া প্রিয়া বলে। পাখি রে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে। Oh,
ধরে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে তোরে না শুনিয়া ও মন পাপিয়া তোরে না শুনিয়া ও মন পাপিয়া ও কে নাই আমার ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওই তো চন্দ্রপতি সদাগরকে বেহুলার সাথে সাক্ষাৎ করাবো বলে ছয়ঘাটির উপদেশ দিয়েছি আমি। অপরদিকে বেহুলা ফুলকনের জ্বালায় সহ্য না করতে পেরে ছয়ঘাটির মাঝে এসে স্নান করিতে। তবে চন্দ্রপতি সদাগরের হেমতালে জ্যৈষ্ঠের পরীক্ষায় বেহুলা যে উত্তীর্ণ হবে আমি বুঝবো কেমন করে? ছয়ঘাটির মাঝে ছয়টি ঘাটি, একটি ঘাটে বেহুলাকে করিব আমি পরীক্ষা। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় বেহুলা, নিশ্চয়ই চন্দ্রপতি সদাগরের পরীক্ষাও উত্তীর্ণ হবে। তাই ছলনার আশ্রয় নিয়ে আমি ছয়টি ঘাটকে করলাম পুজো। এক ঘাটে আমি বসে রইলাম। এসো সই, চলো এসো। ওই তো অদূরে দেখা যায় সত্যই শোন। স্নান করবো বলে আমি মায়ের কাছে কত না বায়না করেছি, তাই অবশেষে মা আমায় বলেছে যাও ছয়ঘাটির স্নান সেরে অতি শীঘ্রই ফিরে আসতে। এই ছয়ঘাটির পথ যে অতি দুর্গম, তাই সে চলো সর্বপ্রথম পূর্বঘাটে স্নান করে সূর্যদেবকে প্রণাম জানিয়ে পূর্বপুরুষের নামে জল অর্পণ করে আমরা ফিরে যাব। কেমন? এসো একসঙ্গে ঝাম্পতে স্নান করবো। কেমন? এসো। 1 2 3 দাঁড়াও দাঁড়াও সই, দাঁড়াও। এ কি করতে চলেছি আমরা আজ? সখী, তুমি কিছু লক্ষ্য করেছো ওই ঘাটের মাঝে? সখী, আমি যে লক্ষ্য করিনি। শৈরে একটিবার চেয়ে দেখো এ ঘাটের মাঝে, জানি না কোন কোলের কোলবধূরা এসে পুজো করে গেছে। স্নান করা বুঝি হবে না আমাদের আজ সই? ওরে কার ঘরের কালিয়ারে চা এই ঘাটো কোনে
নব যৌবনকালে যুবতী কন্যা মোরা এই বেল তুলসী লঙ্ঘন করে যদি আমরা স্নান করি এতে যে মহাপাপ। তাই সই জেনে বুঝে এই পাপ আমরা করতে পারি না। তবে একে করে ৫টি ঘাট অতিবাহিত করেছি, একটি ঘাটে মাত্র বাকি। সেই ঘাটে যাই থাকি না কেন দু নয়ন বন্ধ করে আমরা স্নান করবো। তবে চলো চলো সই স্নান করেই আমরা ফিরে যাব। ওরে কারে ঘরে কালিয়ারে কাটো করিয়া সই ওরে ওরে ও সতীরানী, বড়ই হয়েছে তোর লোকের গলা। তাই তোর পদজল মোর অঙ্গে পড়ল বলে মনে পেলাম তাপ। ছয় ঘাটির মাঝে তোকে করলাম অভিশাপ। বিয়ের বাসর ঘরে তোর স্বামীকে খাবে তার ভুল রঙে না। ব্রাহ্মণী, এ তুমি কি করলে মা? তুমি আমায় অভিশাপ দিলে বিয়ের বাসর ঘরে মামা পতি খাইবে আসি বন্দারি কালি লাগে। চলনি তার আগে বলো কোন অপরাধী আমরা অপরাধী কি অপরাধী করেছি তোমার জনতলে যার জন্য আমায় অভিশাপে পেতে হলো আজ। হাতেরই ওপরে কৃষ্ণ ঠাকুরের মালা জপ করছিলাম বাপু, সেই সময় তোর পদজল মোর অঙ্গে পড়েছে, তাই তো মনে পেয়েছি তা, তাই করেছি তোকে ভুল করেছি আমি ব্রাহ্মণে, আমি সত্যি বড় ভুল করেছি। কিন্তু ব্রাহ্মণে যা ভুল হয়েছে আমাদের এ যে অজ্ঞানে বশত ব্রাহ্মণী, যদি আমরা জানতাম যে ঘাটের মাঝে তবে বিরাজমান এই ঘাটের মাঝে বসে তুমি মালা জপ করছো, যদি জানতাম তবে কখনো এই ঘাটের মাঝে স্নান করতে আমরা আসতাম না। ব্রাহ্মণী যা ঘটেছে সবে মনের অজান্তে, আমাদের রূপের গৌরবে নয় মা, তাই যা ভুল করেছি সে ভুলের তুমি ক্ষমা করো মামা, ভুল করো তবে চরণের ফুল আর আমায় অভিশাপ থেকে মুক্তি দাও। হবে না, অভিশাপ করেছি ব্রহ্ময় অভিশাপ, ব্রহ্ময় অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। দোহাই রূপা, দোহাই তোমার ও বলি অভিশাপ মানা গো ফিরাই
ওই অবলা সরলায়া ব্রাহ্মণে করেছি গো ওগো আমার ভুল ও ব্রাহ্মণে ব্রাহ্মণে করো পূজার ফুল ব্রাহ্মণী হয়েছে বিয়ের বাসরে ঘরে আমি আমার স্বামীকে হারাবো এই অভিশাপ তুমি আমায় দিলে জননী এক নারী হয়ে আরেক নারীর সীমন্তের সিঁদুর তুমি মুছে দিলে। কি মাথা কান্না করে বাপু মা গো, কি হয়েছে এই অভিশাপ নিয়ে যে আমি বেঁচে থাকতে পারবো না। মরে যাও খালি এই চাইতে তুমি যেমন আমায় অভিশাপ করেছো তুমি মাই অভিশাপ দাও, তোমার অভিশাপে জানো বেহুলা যে ছয় ঘাটের মাঝে সে ভস্মীভূত হয়ে যায়। না বাপু আমি একবারই অভিশাপ করি বারবার নয় ব্রাহ্মণী কি? এ ভুলের মাসুল দিতে আমি কি করবো জানো? করবি? ও যে নয়নে জলে ধুয়ে দেব তোমার রাঙা দু চরণে তোমার অঞ্চল ছাইয়ে দেব তোমার রাঙা দু চরণে ব্রাহ্মণী নয়নে জল দিয়ে তোমার যুগলে চরণ আমি ধুইয়ে দেব, নিজের মস্তকের কেশ দিয়ে দু চরণ মুছিয়ে দেব, ও অঞ্চলে রাখিব তোমার চরণ ধুলে বেঁধে। তুমি আমায় ক্ষমা করো মা, অভিশাপ ফিরিয়ে না বলিও গো ব্রাহ্মণী, অভিশাপ মানা গো ফিরাই। ভাবতেও বড় অভাব লাগে, সত্য কি তুমি আগে দেবতার দাস? হগো সত্য যে তুমি আগে দেবতার দাস হতে হতে তুমি তার পূজারী, তবে হৃদয় খালি তোমার এমন কেন কঠোর? কেন তুমি এমন পাষাণী? নেই তো মায়া, নেই তো দয়া, তুমি কল্পনা নিজেকে তুমি ব্রাহ্মণী। ভুল, মিথ্যে মিথ্যে তোমার এই বেশভূষণ, মিথ্যে মালা যা করছো তুমি বসে, তুমি সামান্য ব্রাহ্মণী হতেই পারো না। তুমি তুমি অন্য কেউ নয়, তুমি হারিয়া চন্ডালিনী, তুমি এক রাক্ষসিনী। এতটুকু মেয়ে কি পাকা পাকা কথা বাপু, লজ্জা নেই মেয়েটা। তবে কি বলতে চাইছিস? তুই তবে সতী না ছিল? আমি তো তা বলিনি মা, সে আমি সত্যি ব্রাহ্মণী। ছেড়ে দে মা, ছেড়ে দে আমার পথটা। দাঁড়াও, নিরপরাধীকে অপরাধী করে তুমি দিলে সাজা, বীর বাসুর ঘরে হারাবো পতি আমি, অভিশাপে দিয়ে তুমি পালিয়ে যাবে ভেবেছো? এত সহজে তোমায় আমি যেতে দেবো না মা, তোমায় যাচাই করতে চাই। যাচাই করবি না হ্যাঁ। কেন? কি যাচাই? সত্যি তুমি আগে ব্রাহ্মণী হ্যাঁ, নাই কোনো ছলনা বই? তাই বুঝি। এসো, সত্য যদি ব্রাহ্মণী হবে তবে এসো, একই হস্তে হস্ত রেখে দেবো তোমার গঙ্গারে জলে, কার হস্তে কিংবা ফলে সাক্ষী দেবে মোর অষ্টম সতী করে। ঠিক আছে। এসো ব্রাহ্মণ, জয় মনুষ্য। সই দেখি তোর হস্তে কি উঠেছে। সে দেখো
অসহায়ের সহায় হয়েছে স্বয়ং ভগবতী, তাই তো দিয়েছে হস্তে শঙ্খ সিঁদুর। বাহ, সুন্দর মা সুন্দর। দেখবে না আমার হস্তে কি উঠেছে? তবে তুমি তো দেবতার পূজারী, সেই দেবতা তোমায় কি উপহার দিয়েছে এই জলের মাঝে? এই দেখো পরামর্শ। মৎস্য। হ্যাঁ, তুমি এই জলের আত্মরা ডুবে দিয়ে এই মৃত মৎস্যটি পেয়েছো। হ্যাঁ। এই নাকি তুমি দেবতার দাস? তবে ব্রাহ্মণী, কি হয়েছে? সত্যি আমি ভেবেছিলাম তুমি সামান্য ব্রাহ্মণী নাও, তুমি এক হারিয়া চন্ডালিনী, তুমি রাক্ষসিনী। হ্যাঁ, দাদা, হস্তের মধ্যে শঙ্খ সিঁদুর উঠেছে বলে তুই সতী নয়। সত্যই যদি হবি সতী, জীবিত করে পরামর্শ খাবি, ব্রাহ্মণী তবে ভাবিব না, তুই হচ্ছিস সতী। এ অসম্ভব, এ কখনো সম্ভব নয় ব্রাহ্মণী। খুব তো পাকা পাকা কথা বলছিলিস লো, এখন কোথায় গেল তোর পাকা পাকা কথা? ব্রাহ্মণী, ও মা, জন্ম দিয়েছেন যিনি, মৃত্যু লিখেছেন তিনি, তার অধীনে সব। সামান্য মানব কুলে জন্ম নেই, এক মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠান করা এই যে মানবের পক্ষে সম্ভব নয়। ব্রহ্মের ব্রহ্মত্ব যদি আমার মাঝে থাকতো, তবে নরকুলে নয় দেবকুলে আমার স্থান হতো। যদি এতটাই সোজা হতো মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠান করা, তবে যে আমি দেবীকুলে জন্ম নিতাম। তবে ছাড় না, আমার কথা ছেড়ে দে। তারাও ব্রাহ্মণী। এই মৃত মৎস্যটা যদি জীবিত করতে না পারে, তবে তুমি আমায় অসতী কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। সখী, তোমরা পারবে এই মৃত মৎস্যটি জীবিত করতে? কেউ পারবে না সই, আমি জানি কেউ পারবে না মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠান করতে, কিন্তু আমি চেষ্টা করব। দাও সে মৃত মৎস্যটি। মা, আমি ভালো করেই জানি যে মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠান করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু অসাধ্য সাধন করতে পারো একমাত্র তুমি। তোমার কিবা অর্শন হলে তবেই এই মৃত মৎস্যটি প্রাণদান পাবে। তাই মাছ এই পরীক্ষায় আমায় উত্তীর্ণ করে জননী। তোমার কৃপায় যেন এই মৃতদেহে প্রাণ ফিরে আসে। তোমার নামে স্মরণ করে গঙ্গার জলে দেবতা, দেখি মৃত মৎস্যটি পায় কিনা তার পুনরায় প্রাণদান। ও মি আস্তিক মনির মাতা, নাগি ভোগিনী বাসুকি তথা জড় মনির পূর্ণিমা মনসা দেবী নমস্তুতে। এই পালিয়ে গেল, ভাজা করে খাবি না। ব্রাহ্মণী, এবার ছেড়ে দে মা। তারা হে অভিশাপ তুমি ফিরিয়ে নিয়ে যাও। হবে না মা। বেশ, তুমি যখন অভিশাপে ফিরিয়ে নেবে না, আমি হয়তো অভিশাপ করবো। ব্রাহ্মণী, সত্য যদি মায়ের পুজো করে আমি পুণ্য লাভ করে থাকি, সত্য যদি আমি সত্যি মায়ের গর্ভে জন্ম নিয়ে থাকি, তবে আমার এই অভিশাপ নিশ্চয়ই ফলবে সেদিন। তোমার এই অভিশাপ যদি মাকে ভালো রাত্রিকালে, তোমার এই অভিশাপে যদি মোর পতি মরে, তব ভিক্ষা না সবে মম পতি কি না জিয়াই। হ্যাঁ, সত্য যদি তুমি এক বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে থাকো, আজ থেকে কারো দ্বারে গিয়ে তুমি এক মুষ্টি ভিক্ষা পাবে না। যদি তুমি হয়ে থাকো দেবী, কারো দ্বারে তুমি পাবে না পুষ্পাঞ্জলি, যতদিন আমি স্বামী কিনা ফিরে পাবো। তবে বলি কি, তোমার নাম খালি কি মা? বেহুলা নাচনি। বেহুলা? ওই দেখো অদূরে কে যেন বেহুলা বেহুলা বলে ডাক দিচ্ছে। ওই দেখো অদূরে, ওই যে কে ডাকে আমায় বেহুলা বলে? এদিকে তো কেউ নেই, তবে ব্রাহ্মণী কার কথা বলছে? কি ডাকছে আমার বেহুলা বলে? ব্রাহ্মণী, 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 বলে শুন, কোথায় গেলেন? কোথায় গেলেন সেই ব্রাহ্মণী? সে যে আমিও জানি না সই। সখীরে, চোখের পলকে প্রদীপের শিখার মতো যে উড়ে যায়, সে সামান্য এক ব্রাহ্মণী হতে পারে না সই। সে ব্রাহ্মণী যেখানে দাঁড়িয়েছিলে,
তাহলে যুগলে পায়ে পদ্ম চিহ্ন আঁকা। এই পদ্ম চিহ্ন ধারণ করেন একমাত্র আমার আরাধ্যা দেবী মা মনসা। তবে তিনি আমায় অভিশাপ কেন করলেন সই? কেন করলেন আমায় অভিশাপ? কি অপরাধ ছিল আমার? চারজনে বিয়ের বাসনে ঘরে আমি আমার স্বামীকে হারাবো। সখী রে, বলো সখী। ফিরে যাও তোমরা, তোমরা ঘরে ফিরে যাও। আমার ফিরে যাওয়া যে আর হবে না সই। কি বলছিস শোন? হ্যাঁ, তোকে ছেড়ে আমরা কিভাবে ফিরে যাব শোন? ফিরে যে তোমাদের যেতেই হবে সই। না শোন, আমরা কি যেতে পারবো না রে শোন। ঘরে ফিরে যাও রে, সুখী ঘরে ফিরে যাও। ঘরে ফিরে যাও রে সখী আমার, ঘরে ফিরে যাও। আমরা কি তোকে ছেড়ে যেতে পারবো না? সখী রে, করে মা জননী বারে বারে আমার করেছিল মানারে মা জননী বারে বারে করেছিল মানারে মামাই বারবার করে বাধা দিয়েছিল যেও না বেহুলা। সে ছয়ঘাটির সরোবরে, সে ছয়ঘাটির পথে যদি দুর্গম, কিন্তু মায়ের বাধা আমি মানিনি সই। যদি আজ মায়ের বাধা আমি মানতাম, যদি শুনতাম, তাহলে যে আমায় আজ এদিন দেখতে হতো না, আমার অভিশাপ পেতে হতো না। তাই সই, যখন মায়ের কথা অমান্য করে আমি এসেছি ছয়ঘাটির মাঝে পেয়েছি অভিশাপ, এ প্রাণ আমি রাখবো না। কি করবো জানো সই? এমন কি বলবে শোন? করি মরিব মরিব সখী আমি ছয়ঘাটির ফুলের সখী। মরিব মরিব জলে ঝাম্প দিয়ার সখী। এই জলে ঝাম্প দিয়ে আমি প্রাণ বিসর্জন দেব। মাকে গিয়ে তোমরা বলবে বেহুলা ওই সরোবরে ঝাম্প দিয়ে স্নান করতে গিয়ে জলে অতলে তলিয়ে এসে প্রাণে বিসর্জন দিয়েছে। না রে সখী না, না রে সখী। তুই একেও করতে চলেছিস সখী। তুই একটি নারী হয়ে আরেকটি নারীর মাস্তকে কলঙ্কের ডালা চাপিয়ে দিচ্ছিস। তুই যদি আজ বাড়ি ফিরে না যাস